আজ শনিবার 15ই চৈত্র 2025 সালের 29শে মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন। আর যদি পারেন তাহলে আপনারা এর সাথে সাথে শনি মহারাজের প্রণাম মন্ত্রও কিন্তু জপ করতে পারেন। আর কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিই জপ করুন না। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি আজ যেন ক্রয় করবেন না। বন্ধুরা, আজ শনিবার, আজই কিন্তু শনি অমাবস্যা। আজকের দিনেই শনি রাশি পরিবর্তন করবে। আজই শনি রাহুর পিশাচ যোগ তৈরি হবে। আজই শনি এবং সূর্যের মিলন ঘটতে চলেছে। আজ কিন্তু মীন রাশিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেখানে চার্টে 12 লেখা আছে সেখানে কিন্তু আজ ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হবে, অর্থাৎ সূর্য, চন্দ্র, রাহু, বুধ, শুক্র এবং শনি। আজ কিন্তু আবার সূর্যগ্রহণ বেলা 2:20 থেকে শুরু করে সন্ধ্যে 6:13 পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে, যার পিক আপ টাইম থাকবে, পিক টাইম থাকবে সকাল বিকেল 4:17 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত। অবশ্যই কোনো কিছু ম্যানিফেস্ট করবার জন্য এই সময়টি দুর্দান্ত। যে কোনো মন্ত্র জপ করবার জন্য সময়টি দুর্দান্ত, সেগুলি করুন। গৃহের বাইরে বার হবেন না, একটু সুস্থ স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। অযথা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন, তা না হলে ভবিষ্যৎ জীবনে আর্থিক সংকট কিন্তু বাড়তে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন। যদি মনে হয় যে আপনি ব্যস্ত সময়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন, নিজের জন্য সময় বার করুন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। মানসিক চাপ বাড়তে পারে। যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। আজ রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন। আজ আপনাদের পরিবার পরিজনদের উপরে জোর করে মতামতকে জাহির করবেন না। গৃহের তরফ থেকে কোনো প্রকার ঝামেলা পাকিয়ে উঠতে পারে, সে ব্যাপারে যত্নশীল হওয়ার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।